আসসালামু আলাইকুম, আমি অর্ক বুটেক্সের ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং এ পড়ি। আজকে আমরা দেখব কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের আনত তলের ক্ষেত্রে কৃত কাজ। তো আমরা প্রথমে আগে কাজের সংজ্ঞাটা জেনে আসি। কাজের সংজ্ঞাটা হলো কোনো বস্তুর উপর কোনো বল প্রয়োগ করলে সেই বল এবং বল প্রয়োগের দিক বরাবর সরণের গুণফলকে কাজ বলে। কিন্তু আমরা সবসময় একটা জিনিস মিস করে ফেলি, বল প্রয়োগের দিক বরাবর সরণের গুণফলকে কাজ বলে, কিন্তু আমরা সবসময় দেই বল প্রয়োগ এবং সরণের গুণফলকে কাজ বলে, যেটা একটা রং কনসেপ্ট। তো আমরা আজকে দেখব আনত তল বরাবর কাজের সূত্রটা কিভাবে আসলো। প্রথমেই এই সূত্র থেকে আমরা লিখতে পারি যে W কাজ ইকুয়াল টু বল ইনটু বল প্রয়োগের দিক বরাবর সরণ। তো এখন আনত তলের ক্ষেত্রে আমরা এটা যদি কোনো বস্তু m হয়, এই ক্ষেত্রে আমরা যদি F বল বরাবর এই দিকে আমরা বল প্রয়োগ করি, তাহলে বস্তুটি আনত তল বরাবর বা S বরাবর সরণ ঘটবে। এখন এখানে কাজটা আসলে কি হয়েছে, বল প্রয়োগের দিক বরাবর সরণটা আসলে কত, এটা বের করার জন্য প্রথমে আমরা আসি ত্রিকোণমিতিতে। তো এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে cos থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ এখানে S বা আনত তলের দৈর্ঘ্য। তো আমরা অতিভুজের জায়গায় S লিখে ফেলি। এখানে বল প্রয়োগ হচ্ছে ভূমির দিক বরাবর। এখন সরণটা কোন দিকে হচ্ছে, বল প্রয়োগের দিক বরাবর সরণ হচ্ছে ভূমির দিক বরাবর, তার মানে এই ত্রিভুজ থেকে আমাদের ভূমি বের করতে হবে। তো ভূমি ডিভাইডেড বাই S ইকুয়াল টু cos থিটা। তার মানে ভূমি আসলে S cos থিটা। বল প্রয়োগের দিক বরাবর সরণ আসলে S cos থিটা। আবার এখানে লম্ব আছে, তো লম্বটা আমরা কিভাবে বের করতে পারি, আমরা আরো জানি যে sin থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এখন আমরা অতিভুজ জানি এখানে S, তো লম্ব sin থিটা বা লম্ব ইকুয়াল টু S sin থিটা। সুতরাং এখানে লম্ব বরাবর সরণ হচ্ছে S sin থিটা। এখন বল প্রয়োগের দিক বরাবর সরণ S cos থিটা। তার মানে আমরা এটা লিখতে পারি, বলকে F লিখতে পারি ইনটু বল প্রয়োগের দিক বরাবর সরণ বা এখানে ভূমি বরাবর সরণ হচ্ছে S cos থিটা। যদিও বস্তুটা আনত তল বরাবর যাচ্ছে, কিন্তু আনত তল বরাবর একটা উপাংশ ভূমি বরাবর কাজ করে আর আরেকটা উপাংশ লম্ব বরাবর কাজ করে। তো এই দুটো উপাংশের একটা উপাংশ এই বলের দিক বরাবর S cos থিটা কাজ করতেছে। তো আমরা এই যে বল প্রয়োগের দিক বরাবর সরণকে আমরা লিখব S cos থিটা। তার মানে এখান থেকে আমরা পাই Fs cos থিটা। অনেকে এই সূত্রটাকে মুখস্থ করে। আবার আরেকটা ফিনোমিনন হচ্ছে, যেমন এই বস্তুটা যখন আমি এদিকে বল দিয়ে এটি আস্তে আস্তে উপরের দিকে আনত তল বরাবর উঠতেছে। এখন আমরা জানতে চাই যে গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ জনিত কাজ কত। আমরা যখন এদিকে বল দিই, বস্তুটা উপর দিকে উঠতে থাকে,
কিন্তু মাধ্যাকর্ষণজনিত বল টানে নিচের দিকে। মাধ্যাকর্ষণজনিত বল নিচের দিকে টানে। যেহেতু বস্তুটা আস্তে আস্তে উপরে উঠতে থাকে এবং মাধ্যাকর্ষণজনিত বল নিচের দিকে টানে, বল প্রয়োগের দিক এবং সরণের দিক পরস্পর বিপরীত দিকে। তার মানে আর সরণটা হয় এস সাইন, মানে লম্ব বরাবর, ত্রিভুজের লম্ব বরাবর সরণটা হয়। তার মানে সরণটাকে আমরা বলতে পারি এস সাইন থিটা। এখান থেকে আমরা পাইছি। তো আমরা লিখতে পারি মাধ্যাকর্ষণজনিত বল Fg ইনটু বল প্রয়োগের দিক বরাবর সরণ। এখন বল প্রয়োগের দিক বরাবর সরণটা হয় না, আর সরণটা হচ্ছে বিপরীত দিকে। তার মানে আমরা একটা মাইনাস দিব। আর এখানে দিব আমরা s sin থিটা, কারণ এটা সরণটা লম্ব বরাবর হয়েছে। মানে যখন এই ফিনোমেননটা হবে তখন মাধ্যাকর্ষণজনিত বল দ্বারা কৃত কাজ হবে মাইনাস Fg s sin থিটা। আবার আরেকটা ঘটনায় চলে আসি। আরেকটা ঘটনা হচ্ছে বলকে আমরা একটা আনত তল বরাবর, আনত তলের উপর থেকে ছেড়ে দিব। এখন বলকে আনত তলের উপর দিয়ে ছেড়ে দিলে আনত তল বরাবর সরণ হয়ে বলটি নিচে পড়ে যাবে। এখন আমরা এখানে কাজ বের করব। প্রথমে কে কাজ করতেছে? বলটা একমাত্র নামতেছে মাধ্যাকর্ষণজনিত বল নিচে টানার জন্য। আচ্ছা, তাহলে মাধ্যাকর্ষণজনিত বল নিচে টানে, তার মানে আমাদের এখানে যে বলটা কাজ করতেছে ওটা হচ্ছে Fg ইনটু, এখন সরণটা কোন দিকে হচ্ছে? আমরা আগের ত্রিভুজ থেকে দেখলাম যে ভূমি বরাবর সরণের উপাংশটা হচ্ছে s cos থিটা। তাহলে লিখে দেই s cos থিটা। ভূমি বরাবর, লম্ব বরাবর সরণ হচ্ছে s sin থিটা। এখন গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ বলটাকে নিচের দিকে টানতেছে। এখন সরণ নিচের দিকে সরণ কত? নিচের দিকে আসলে সরণ হচ্ছে s cos থিটা, বা লম্ব বরাবর সরণ হচ্ছে, ত্রিভুজটা লম্ব বরাবর সরণ হচ্ছে s cos থিটা। তার মানে আমরা লিখতে পারি বল ইনটু বল প্রয়োগের দিক বরাবর সরণ Fg ইনটু s cos s sin থিটা, s sin থিটা। এখন আমরা তো এটা দেখে ফেললাম। এখন আমরা দেখব হচ্ছে আমরা যদি থিটা কোণটা যদি উপরের দিকে দেওয়া থাকে তাহলে কিভাবে আমরা কাজ নির্ণয় করতে পারি। তো W ইকুয়াল টু এই F বল দ্বারা কাজ, তাহলে কি হবে? আমরা একটু আগে দেখলাম যে F বল দ্বারা কাজ হবে Fs cos থিটা, Fs cos থিটা। কিন্তু এখানে থিটাটা তো উপরের দিকে, তার মানে এটা এই কোণের সাপেক্ষে হিসাব করতে হবে। এটা যদি থিটা হয়, এটা 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা, যেহেতু ত্রিভুজের সবগুলো কোণের যোগফল 180 ডিগ্রি, এটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা। তার মানে এই কোণটা হবে, ভূমির সাপেক্ষে যে কোণটা হবে ওটা হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা। তার মানে এখানে কাজ হবে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, এটাকে আমরা লিখতে পারি Fs sin থিটা। আবার এখন আমরা জানতে চাই যে গ্র্যাভিটি দ্বারা এখানে কাজ করতে, বলটাকে আমরা এদিকে ধাক্কা দিতেছি কিন্তু বলটা আসলে উপরের দিকে উঠতেছে, গ্র্যাভিটি নিচের দিকে টানতেছে। Fg বলে গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ নিচের দিকে টানতেছে, কিন্তু সরণ হচ্ছে উপরের দিকে। কোন দিক বরাবর? s sin থিটা বরাবর। আর নিচের দিকে তো s cos থিটা। s cos থিটা বরাবর, আর নিচের দিকে s sin থিটা বরাবর, যেহেতু থিটাটা উপরের দিকে চলে গেছে। তো এখন উপরের দিকে s cos থিটা বরাবর সরণ হচ্ছে, তার মানে আমরা লিখতে পারি Fg ইনটু
s cos থিটা। টু কি